সতীর নন্দন গৌরামা
হরে কৃষ্ণ। আজকে একটা বিশেষ তিথি, আজকের এই একটা বিশেষ তিথিতে ভক্তবৃন্দ একত্রিত হয়েছে। আজ একটা বিশেষ তিথিতে আপনারা একত্রিত হয়েছেন। বিশেষ তিথিটা কি বাবা? বিশেষ তিথিটা কি বলুন? হ্যাঁ, আজকে হলো আমার মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। আপনারা গৌর দেশের মানুষ, যদি বলেন কেন? ভারতবর্ষের নদিয়ার মানুষ যতই তাকে নিয়ে আনন্দ করুক না কেন, শ্রীহট্টের গৌরকে তারা নবদ্বীপে পাঠিয়েছিলেন, তাই তারা গৌরের কৃপা পেয়েছে। তাহলে আপনারা হলেন সেই গৌর দেশের মানুষ যারা কৃপা করে গৌরকে নবদ্বীপে দিয়েছেন। তাই আজ সেই শুভ আবির্ভাব তিথি আমাদের ভারতে। আজকের দিনে আপনি ঘর থেকে রাস্তায় বেরোতে পারবেন না, অর্থাৎ আপনি রাস্তায় গেলে আপনার সম্পূর্ণ চেহারাটা পাল্টে যাবে। রং দিয়ে আপনাকে একদম রঙিন করে দেবে। আপনি যত দামি জামা কাপড় পরে থাকেন আর অফিসে যান আর যেখানে যান, এমনিতেই সব ছুটি, সরকারি ছুটির ঘোষণা, তা বাদেও আপনি যদি ঘরের বাইরে আপনার পেছনে রাস্তায় যান, রং দিয়ে আপনাকে সাজিয়ে দেবে। আজ হোলি খেলা এবং শুভ গৌর আবির্ভাব তিথি। প্রশ্ন হলো, আরো তো অনেক পূর্ণিমা ছিল, তা আমার গৌর হরি কেন এই দোল পূর্ণিমায় আবির্ভূত হলেন? ভগবান যে আসেন তার বিশেষ কারণ থাকে। এই দোল পূর্ণিমার শুভ তিথিতে আমার গৌরচন্দ্র আবির্ভূত হলেন কেন? আমার গৌর হরি হলেন কাঙালের ঠাকুর। নবদ্বীপে কাঙালের ঠাকুর হয়ে তিনি এসেছেন। এবার কোন রাজার দল নয়, কোন ধনী ঘরে আসেননি, জগন্নাথ মিশ্রের ঘরে। কৃষ্ণচন্দ্র ছিলেন নন্দ রাজার ঘরে, কিন্তু আমার গৌর হরি রাজার ঘরে আসেননি, জগন্নাথ মিশ্রের ঘরে, যিনি নবদ্বীপ বিদ্যানগরে পাণ্ডিত্যের দ্বারা অর্জন করে কোন প্রকারে গৌরীর সেবাটা সেবা এমন ঘরে ভগবান এসেছেন। ভগবান আমার কাঙালের ঠাকুর হয়ে এসেছেন। তিনি মনে মনে ভাবলেন, আমি সেই দিন যাব ধরাধামে, যেদিন ধরাধামের প্রতিটি জীব কাঙাল বেশে থাকবে। তাই আমাদের ভারতে এই প্রথাটা আজও আছে। দিনে যদি কারো ঘর থেকে বের হতে হয়, সে আগে গিয়ে বলে, কই গো সে ছেঁড়া কাপড়টা দাও তো, ওইটা পরে বাইরে গিয়ে না হলে রং দিয়ে তো সাজিয়ে দেবে। তিনিও আজকের দিনে কাঙাল সেজে পথে নামে। ভালো জামা আছে অনেক, ছেঁড়া জামাটা গায়ে দিয়ে ছেঁড়া কাপড়টা পরে রাস্তায় যায় কেন? রং না খেয়ে গেছে। আমার গৌর বললেন, যেদিন সবাই কাঙাল সেজে পথে নামবে, আমি কাঙালের ঠাকুর হয়ে সেদিন ধরা দেব। তাই এই শুভ তিথিতে আমার গৌর হরি নবদ্বীপের বুকে আলো করে এসেছিলেন। আজ সেই শুভ তিথি আমরা সবাই মিলে গৌর হরির চরণে প্রার্থনা করবো, হে গৌর সুন্দর, তুমি যে কৃপা নিয়ে এসেছিলে, আজও যেন তোমার সেই কৃপাটুকু সবার প্রতি বর্তমান থাকে। তোমার কৃপা কোন থেকে কেউ যেন বঞ্চিত না হয়। তিথি আমার এই গৌর পূর্ণিমা। পঞ্জিকায় দেখবেন লেখা আছে গৌর পূর্ণিমা উপবাস। আজকে উপবাসের তিথি। আমার গৌর হরি শুভায়ুবা তিথি বৈষ্ণবের বিশেষ মান্য। একাদশী, শ্রী একাদশী, মহাদ্বাদশী, গৌরাবির্ভাব তিথি, নিত্যানন্দ
চতুর্দশী, অদ্বৈত সপ্তমী এবং জন্মাষ্টমী, রাধাষ্টমী, বিশেষ ব্রত, শিব চতুর্দশী, মহাষ্টমী, এগুলো বৈষ্ণবের মান্য তিথি, উপবাস করেন, মান্য করেন। যাই হোক, আপনারা যারা গৌরগত প্রাণ, তারা গৌরের চরণ স্মরণ মনন করে আজ উপবাস করেছেন। উপবাস করার অর্থ হলো শুধু না খেয়ে থাকা, শুধু না খেয়ে থাকলাম এটাই উপবাস নয়। পেছন দিকে কথা বললে হবে না, আমরা এদিকেও আছি তো। উপবাস শব্দের অর্থ হলো উপর অর্থাৎ নিকটে, বাস অর্থাৎ বসবাস করা। কার নিকটে না বললেন? এই পৃথিবীতে ভগবানের নিকটে বসবাস করতে হবে। প্রশ্ন হবে, যাকে এই চোখে দেখতে পাচ্ছি না তার কাছে বাস করবো কি করে? বললেন দেখতে পাচ্ছেন না কেন? নিশ্চয়ই পাচ্ছেন। বীজ মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, চোখে না যায় দেখা। ছোট্ট একটা বীজ ধরে যদি বলি এই বীজের মধ্যে একটা বিরাট বৃক্ষ আছে, বিশ্বাস হবে না। কারণ ওইটুকু একটা বীজের মধ্যে অত বড় একটা বৃক্ষ করে থাকতে পারে। কিন্তু দেখা যাবে যদি ওই বীজটাকে প্রক্রিয়ায় ফেলা যায়, বীজটা যদি উপযুক্ত ভাবে গাছে পরিণত করা যায়, তাহলে দেখা যাবে যে ছোট্ট বীজ থেকে বিরাট একটা বৃক্ষ। তাই শাস্ত্র বললেন, বীজ মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, চোখে না যায় দেখা। এই নামের মধ্যে নামই আছে মধুর মূরতি, মধুর মূরতি। নামের মধ্যে বৃক্ষ বর্তমান। তাহলে যদি সেই হরিনামের নিকটে থাকা যায়, তাহলে ভগবানের নিকটে বাস করা। ভগবান নামের মধ্যে যখন আছে, সেই হরিনামের নিকটে যদি বাস করা যায়, তাহলে উপবাস অর্থাৎ তার নিকটে বাস হয়। তাই আপনারা সবাই এসেছেন আজ আমাদের এই হরিনাম সংকীর্তনের নিকটে যখন আমরা আছি, আমরা সবাই মিলে গৌর হরির চরণ স্মরণ করে সেই লীলারস আস্বাদনে ব্রতী হচ্ছি। তাই কি বলে না, পরিষদ বর্গ সঙ্গে নিয়ে সুরভূমির তীরে এসে দাঁড়াইলেন। সুরদিনের তীরে, সুরভূমির তীরে এসে কি করলেন? নব খেলায় বিনোদ খেলা, খেলা
বিনোদ অর্থাৎ বিনোদ শব্দের অর্থ নূতন। একটা নূতন খেলা খেলছে, যে খেলা সত্য ত্রেতা দাপরে খেলেনি, সেই নূতন খেলাটা শুরু করেছেন। কি না, খোল করতালের সঙ্গে নিয়ে ভক্ত সহযোগে নদীর মাঝে হরিনামের খেলা খেলছেন। নিজে হরি হয়ে হরি বলে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজে হরি বলছে আর সকলকে হরি বলাইছে। আর ভক্তের সম্মুখে গিয়ে নিজে হরি বলে ভক্তের মাঝে গড়ে গড়ে দিয়ে ভক্ত চরণ ভুলে অঙ্গে মারছে। কেন? নিজে ভগবান হয়ে আজ ভক্ত বেশ অঙ্গীকার করে ভক্তের চরণ ধুলে মেটেছেন। কেন না, দাপর যুগের শেষ ভাগে শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দ চিন্তা করলেন আগত কলিযুগ, কলির জীবকে আমি কি করে নিস্তারের পথ দেখাবো। চিন্তা করলেন রাম অবতারে ক্রোধে নানা অস্ত্র ভরে অসুরের করেছে সংহার। এদের অস্ত্র না ধরিব প্রাণের কারণ মারিব, প্রেমে দিয়া পুষ্প সংসার। প্রতিজ্ঞা করলেন আমি এবার প্রেম দান করব। প্রতিজ্ঞা করে ভগবান চিন্তা করলেন প্রেম দান করবো, প্রেম আমি পাবো কোথায়? প্রেম তো আমার নিজস্ব সম্পদ নয়। ভগবান জিজ্ঞাসা করলেন, হে ভক্তি শাস্ত্রগণ, তোমরা আমাকে বলে দাও কি করলে অতি অল্পে সহজে প্রেম লাভ করা যায়। ভক্তি শাস্ত্র সবাই চুপ করে আছেন। শ্রীমদ ভাগবত ভগবানের চরণাশ্রয় করে বললেন, হে ভগবান, তোমার অজানা কিছু নাই, তবে তুমি জিজ্ঞাসা করেছো কেন? না জগৎ জীবকে জানাবে। ভগবান ভগবানের চরণাশ্রয় করে বললেন, যদি আগে দিনের জন্য কোন নিষ্কিঞ্চনে বৈষ্ণবের চরণ ধুলি মাটিতে তার প্রেম লাভ হয়ে বৈষ্ণব শব্দের আগে বললেন নিষ্কিঞ্চন। কাকে বলে নিষ্কিঞ্চন? না, জগতে অনন্ত লোভনীয় বস্তু থাকা সত্ত্বেও ভগবানকে না খাওয়াইয়ে খায় না, ভগবানকে না ঘুমাতে দিয়ে ঘুমায় না, কথা বলতে গেলে কৃষ্ণ কথা ছাড়া বলে না, সঙ্গ করতে গেলে ভক্ত সঙ্গ ছাড়া করে না, আম সঙ্গে যায় না, কৃষ্ণ নাম বদলে নিলে যারা গোবিন্দ চিন্তা করলেন কে আছে বৃন্দাবনে এমন তার চরণ ধুলি মাখলে আমার প্রেম লাভ হবে। বৃন্দাবনে খুঁজতে খুঁজতে পেয়েছেন একজন আছে যে কৃষ্ণকে না খাওয়াই খায় না, কৃষ্ণ না ঘুমালে ঘুমায় না, কথা বলতে গেলে কৃষ্ণ কথা ছাড়া বলে না, কৃষ্ণ ভক্ত ছাড়া সঙ্গ করে না, কৃষ্ণ নাম বদলে নিয়ে যা রাতে দুটি ছল ছল করে ওঠে আর কেউ নয় আমার রাধা ঠাকুরানী। গোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়লেন, শোনো রাধে বিনোদিনী, শোনো রাধে বিনোদিনী, আমি যে তোমার ঋণী, আমি যে তোমার ঋণী, তোমার ঋণী নারিলাম শুধিতে, তোমার ঋণী নারিলাম শুধিতে, মনে করি আরবার শুধিব তোমার ধার, কোনো মার হইবে জননী, হইবে জননী। আমি তোমার কাছে প্রেম ধনের ভিখারি, তুমি আমাকে প্রেম ধন ভিক্ষা দাও। রাধারানী হেসে বললেন, যার অঙ্গে এমন মণিমুক্তা দিয়ে সজ্জিত, এমন মণিমুক্তার স্বাদ নিয়ে তো ভিক্ষা খাওয়া যায় না। যদি কোনদিন কোন যুগে তোমার সব অহংকার ত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভক্তের কাছে গিয়ে দাঁড়াতে পারো, সেদিনে প্রেম ধন তোমার লাভ হবে। গৌর হরি প্রতিজ্ঞা করলেন, শোনো রাধে, এবার তোমার ভাব কান্তি অঙ্গে নেব, আলোতে যে গৌর হব, আর ওই নদীর মাঝে গিয়ে আমি হরি হয়ে হরি বলবো, আর শুধু হরি বলবো
এবার ভক্ত হয়ে গিয়ে আমি ভক্তের চরণ ধুলি ভক্তের চরণে ধুলি অঙ্গে মাগিব ভক্ত চরণে ধরি অঙ্গে মাগিব রাধে রাধা ছেড়ে এবার সময় অভিমান সময় অভিমান যদি পারো যদি একবার ধুলি মেখে নিও ভক্তের চরণ ধুলে ভক্ত সকল অভিমান দূরে যাবে বিদায় করব যদি পারো একবার ধুলি মেখে ভক্তের চরণে ধুলি মাখিলে সবই অভিমান দূরে যাবে আর যদি একবার ধুলি মেখে নিও ভক্তের চরণ ধুলি মাখলে ধরে অভিমান যাবে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি উড়ায় পাবে। দেহের সবই অভিমান
করে এসে জগতে শিক্ষা দিলেন, কিন্তু শাস্ত্র বললেন ভক্ত চরণ ধুলি মাখা অল্প ভাগ্যে হয় না। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ, এই পাঁচটি কাটা সমূলে উপরে না ফেলতে পারলে এই প্রেম ভক্তির পথে যাওয়া যায় না। জাতি, আমি উচ্চ জাতির মানুষ, আমি গিয়ে ওই নিম্ন বর্ণের একজনের পায়ে হাত দেব, আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌর বললেন তার ভাগ্যে হয় না, ভাগ্যে হয় না। বিদ্যান, আমি উচ্চ শিক্ষিত মানুষ, ওই ব্যক্তি লেখাপড়া জানে না, আমি গিয়ে যদি তার পায়ে হাত দেই আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে। গৌর বললেন তার ভাগ্যে হয় না, ভাগ্যে হয় না। আমি সমাজে প্রতিষ্ঠিত, দিন গেলে কতজন আমাকে নমস্কার করেন, আমি যদি যার তার পায়ে হাত দেই আমার গৌরব নষ্ট হয়ে যাবে। গৌর বললেন তার ভাগ্যে হয় না। রূপবান রূপবতী যারা দেহে আছে যৌবন, অহংকারে ভরা মন, গুরু বৈষ্ণব চরণে লুটিয়ে পড়তে পারে না। আমার গৌর বললেন তার ভাগ্যে হয় না, ভাগ্যে হয় না। যদি একদিনের জন্মে সব অভিমান ছুড়ে ফেলে দিয়ে ভক্ত চরণে লুটিয়ে পড়ে ভক্তির চরণ ধুলি মাখিতে পারে, চরণে ধুলি মাখিতে পারে, তার কৃষ্ণ প্রেম ভক্তি অবশ্যই লাভ হবে। আমার মহাপ্রভু নদিয়ায় এসে যখন ভক্ত সঙ্গে হরিনাম করিতে করিতে ভক্ত চরণ ধুলি রঙে দেখেছেন, নদিয়ার ব্রাহ্মণ পণ্ডিতগণ গিয়ে দাঁড়িয়েছে, নিমাই তুমি না ব্রাহ্মণ ঘরের সন্তান? বলল হ্যাঁ। তা তুমি ব্রাহ্মণ হয়ে উঁচু নিচু মানো না, যাকে সামনে পাও তার পায়ে হাত দিয়ে ধুলি মাখো, এতে তোমার ব্রাহ্মণত্বের ক্ষতি হয়, তুমি বোঝো না? আমার মহাপ্রভু বললেন, পণ্ডিত মশাই, এমন একটা প্রশ্ন আমার মনেও জেগেছিল, তাই আমি একদিন আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, প্রভু আমি যখন নদীয়ার মাঝে হরিনাম করতে যাই, ভক্ত সঙ্গে যাই, কৃষ্ণ বলে যদি কারো চোখে জল দেখি, কৃষ্ণ বলে যদি কারো চোখে আমি জল দেখি, আমি উঁচু নিচু জানি না, আমি উঁচু নিচু জানি না, তার চরণ ধুলি অঙ্গে মাখি, তারি চরণে ধুলি আমি অঙ্গে মাখি, এতে কি আমার ব্রাহ্মণত্বের ক্ষতি হয়? জানেন পণ্ডিত মশাই, আমার গুরুদেব বললেন, অনিমাই কোটি কোটি জন্মের ভজন না থাকলে, কোটি কোটি জন্মের ভজনে না থাকিলে, কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না থাকলে, বৈষ্ণবের কৃপা না থাকিলে, কৃষ্ণ বলে চোখে জল, কৃষ্ণ বলে কখনো তারি চোখে জল আসে না, কৃষ্ণ বলে যার চোখে জল, কৃষ্ণ বলে যার চোখে জল আসে, ভগনিমান তার চরণ ধুলি যদি মাখিতে পারে, তারি চরণে ধুলি যদি মাখিতে পারা, একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণ পাবে, একদিন কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে জল ঝরবে হরি বলো হরিবলা